আসসালামু আলাইকুম। আমি শিহাব। আপনারা দেখছেন এমডি শিহাব খান লাইফলাইন ইউটিউব চ্যানেল। আজকে আমি রুমের ভিতরে আছি। আমি আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো আপনাদের মাঝে, আপনারা অনেকেই জানতে চান যে ইটালি আসার পরে আমি কি করি, কই থাকি এসব বিষয়ে জানতে। তাই আমি এই ভিডিওটা নিয়ে আসছি আপনাদের জানানোর জন্য, দেখানোর জন্য। আজকে সবকিছুই জানতে পারবেন, দেখতে পারবেন, ক্লিয়ার হয়ে যাবেন আমি কি করছি না করছি, ইতালি এসে কই জব করছি বা কই থাকছি। আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে ভাই ইতালিতে তো আহ, এক রুমে শুনেছি 10 জন 20 জন এরকম মানুষ থাকে, কিন্তু আপনি কই থাকেন এটা আমাদের একটু দেখান, আমরা দেখতে চাই। তো আহ, এই বিষয় নিয়েই আজকের এই ভিডিও। আর ডকুমেন্টের আমার কি হলো না হলো এই বিষয় নিয়েও আলোচনা করব, দেখতে থাকুন। আচ্ছা, প্রথমেই আমি আপনাদেরকে আমার রুম দিয়ে শুরু করি, আমার রুমটা ঘুরে দেখাই। এটা হচ্ছে আমার রুম। এই রুমের ভিতরেই আমি থাকি। আসলে 2 বেড। এখানেও আমি মাঝে মাঝে ঘুমাই, এখানেও মাঝে মাঝে ঘুমাই, কোনো সমস্যা নাই। পুরা রুমই আমার, আমি একাই থাকি রুমের ভিতরে। আর বাইরের লোকটা দেখতে গেলে এরকম। আহ, আসলে যেহেতু আমি একটা 5 স্টার ক্লাবে জব করি, এর জন্য এই রুমটা পুরোটাই আমাকে দিয়ে দিয়েছে। আসলে আমি অন্য একটা রুমে ছিলাম এর আগে, সেই রুমটায় একটা ঝামেলার কারণে আমি এখন এই রুমেই একাই থাকি। তো এটা হচ্ছে ওয়াশরুম। আসলে সবাই দেখায়, এর জন্য আমিও দেখাচ্ছি। আসলে এটাই ছিল আমার রুম। সবাই দেখলেন এই রুমে আমি একাই থাকি, এই পুরো রুম। আসলে 10 জন 20 জন থাকে, কিন্তু জানি না কি কারণে আমার এই সৌভাগ্য হচ্ছে। সৌভাগ্য হলো এই বড় একটা রুমে আমি একাই থাকি। আল্লাহর কাছে শুক্রিয়া যে এত সুন্দর একটা জায়গা আমি পেয়েছি। আম, এত ভালো বস, এত সবাই অনেক হেল্পফুল। তো চলুন, রুম দেখানো শেষ, এখন আসলে বসে কথা বলি আপনাদের সাথে ডকুমেন্টের বিষয়ে। আসলে আহ, ইতালি আসার পরে আমি, আপনারা সবাই দেখেছেন, মিলান আসার আগ পর্যন্ত কি করেছি আমি সবকিছু আপনাদের মাঝে ডিটেলস আকারে তুলে ধরেছি। আপনারা সবাই সেই বিষয়গুলো দেখেছেন এবং জানেন। পরবর্তীতে আমি মিলান আসার পরে কোনো জব পাই না। পরবর্তীতে আমি জানি না কি কারণে কিভাবে আমি এই জবটা পাই। এটা একটা 5 স্টার ক্লাব। এখানে আমি জব পাই, এখানে জব করছি, এখানেই থাকছি। এখানে থাকা এবং এই পুরো রুমটা আমাকে মালিক থাকার জন্য দিয়েছে। বলেছে তুমি এখানে থাকো, কোনো সমস্যা নেই। এবং মালিক আমাকে অনেক পছন্দ করে এবং এখানে যারা আছে কর্মরত সবাই আমাকে অনেক ভালোবাসে। তো ডকুমেন্টের বিষয়ে আসি। আমি যেহেতু সিজনাল ভিসায় এসেছি, এগ্রিকালচার যেটা বললে সবাই চিনে। তো সেই বিষয়ে এসে স্পন্সর যেই কাজটা আর কি রেগুলার থাকে, 12 মাস থাকে, সেই কাজে কন্টাক্ট করা যায় না। আবার অনেক জায়গায় যায়, আমি বুঝি না এখন এইগুলা। তো আমি, আমার মালিক এটা আমাকে বলেছে, আমি জানি না সে সত্যি বলেছে না মিথ্যা বলেছে। পরবর্তীতে সে আমাকে বলে, শিহাব দেখো, আমি তোমার কাজ পছন্দ করি, আমি তোমাকে বিশ্বাস করি, তুমি আমার এখানে থাকো, আমি তোমাকে সিস্টেম করছি, তোমাকে আমি কন্টাক্ট করব, তোমার কাগজপত্র আমি দেখব ঠিক করা, কতদূর ঠিক করা যায়, আমি তোমার কাগজ ঠিক করে দেব। তো মালিক এই দায়িত্বটা নেওয়ার পর আমি তো মহা খুশি। বাহ, দেখি কি করে। পরবর্তীতে দেখি ভালোই। মালিক আমাকে কিছুদিন আগে থানায় নিয়ে গিয়েছিল। থানায় নিয়ে গিয়ে জানি না সেটা কি ডকুমেন্ট, আসলে আমি নতুন, এত কিছু বুঝি না। তো থানায় নিয়ে গিয়ে অনেক সিল মেরে তারপরে দিয়েছে, ওই ডকুমেন্টটা আমি এনেছি। পরবর্তীতে আহ, মালিক বলল, দেখো তোমার অনেক ডকুমেন্ট আমি গুছিয়েছি, আরো কিছু ডকুমেন্টের প্রয়োজন, সেগুলো গুছিয়ে তারপরে তোমার আমি কন্টাক্ট করব। পরবর্তীতে মালিক আমাকে একটা ট্রেনিং করার জন্য বলে, কোর্স যেটাকে বলে বাংলা। ইটালিতে আসলে যে কোনো কাজের কোর্স থাকে। যদি আপনি প্রশিক্ষণভাবে কোর্স করে একটা জব পান, কোর্স করেন, তাহলে আপনি ভালো একটা সেই কোর্সের জব পাবেন।
এর জন্য আমি যেই কাজ করি সেই কাজের উপরে মালিক আমাকে একটা কোচ করতে বলে এবং মালিক নিজেই আমাকে সেখানে কোর্স করায়। তো কোর্স করানোর পরে আমাকে আমার সেই কোর্সের সার্টিফিকেট এই যে আমি পেয়েছি, মালিক আমাকে দিয়েছে। এই কোর্সে মেয়াদ থাকবে ৩ বছর। মালিক আমাকে যেটা বললো যে এই কোর্স তোমার প্রয়োজন হবে, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা কোর্সের সার্টিফিকেট, তুমি যেই কাজ করো সেই কাজের সার্টিফিকেট এটা। তো আমি বললাম যে বাহ, খুব সুন্দর, মালিক তো খুব ভালো, এত উপকার করছে, আমি কিছুই জানি না, মালিক কোর্স করাচ্ছে। তারপরে থানায় নিয়ে গেল, তারপরে বলল যে তোমার ডকুমেন্টের সবকিছু আমি দেখবো, আমি তোমাকে কন্টাক্ট করব, পরে তুমি তোমার ডকুমেন্ট আপডেট করতে পারবা, আমি তোমাকে হেল্প করব এই বিষয়ে। তো মূলত এটাই ছিল আমার আপডেট। আমি এখানে থেকে খুবই হেল্পফুল, অনেক হেল্প পাচ্ছি, অনেক উপকার হচ্ছে আমার এখানে যারা আছে, এবং মালিক আমাকে অনেক পছন্দ করে, এবং মালিক যেহেতু আমাকে আশ্বাস দিয়েছে যে তুমি এখানে থাকো, তোমার ডকুমেন্ট আমি ঠিক করে দিব। যেহেতু বর্তমানে আমার যেহেতু এগ্রিকালচার ভিসায় এসেছি, আমার ৯ মাসের ভিসা, আমার ভিসার মেয়াদ এখনো আছে। মালিক বলেছে যে তোমার ভিসা যখন আহ, শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাওয়ার ১ মাস আগে তুমি আহ, আমি উকিল নিয়ে তোমার এই ডকুমেন্ট নিয়ে তোমাকে হেল্প করব তোমার এই কাগজ আপডেট করার জন্য। তো মালিক এটা আমাকে বললো, আমি এত কিছু বুঝি না, পরে আমি অনলাইনে অনেক জায়গায় যাচাই বাছাই করে দেখলাম যে হ্যাঁ, সম্ভব। সম্ভব তো এইভাবে, আমার যেহেতু এগ্রিকালচার ভিসা, আমি বৈধ, আমি ৯ মাস আমার ভিসার মেয়াদ, আমি আমার ভিসার মেয়াদ শেষ হওয়ার ১ মাস আগে আমার যে এই স্পন্সরের কাজ, এই কন্ট্রাক্ট পেপার নিয়ে আমি কুস্তরায় যাব। জানি না কোথায় যেতে হয়, লয়ার ধরতে হবে, উকিল ধরতে হবে, সেগুলো মালিক বলছে যে আমার পার্সোনাল লয়ার আছে, সেই লয়ার দিয়ে আমি তোমার কাজ করাবো, কোনো সমস্যা নেই। এখন যেহেতু ইতালিয়ান ভাই, কথায় বিশ্বাস হয় না, কাজে বিশ্বাস হয়। দেখি তারা কি করে, এই আশায় আছি এখন পর্যন্ত। এভাবেই নাকি আপডেট করা যায় কাগজ, সিজনাল থেকে স্পন্সরে কাগজ আপডেট করার সিস্টেম। দেখি, আসলে আপনারা সবকিছুই দেখতে পারবেন, আমার সাথে যা ঘটে আমি তাই করি, তাই আপনাদের সাথে শেয়ার করি। আসলে এটা আমি যেতটুকু জেনেছি, যতটুকু আমাকে বলা হয়েছে, আমি ততটুকুই আপনাদের কাছে শেয়ার করলাম। আসলে ৪ মাস পরেই বোঝা যাবে যে আমার এই এগ্রিকালচার কাগজ স্পন্সরে আপডেট করতে পারছি কিনা। আসলে আপনাদেরকে আমি সবকিছুই দেখাবো, সবকিছুই বলবো ভিডিওর মাধ্যমে। আপনারা সবাই আমার এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে ইনশাল্লাহ আমার সব বিষয়, ইতালি আসার পরে কিভাবে ডকুমেন্ট করলাম না করলাম, কত দূর আগালো আমার ডকুমেন্টের, সব বিষয়ে জানতে পারবেন। বা আমি এগ্রিকালচার ভিসা থেকে কিভাবে সিজনালে যাব কি যাব না, পারবো কি পারবো না, এসব বিষয়েও পরবর্তীতে ধাপে ধাপে আপডেট দেওয়া হবে। আসলে আমার লাইফে যা ঘটে আমি তাই এই ইউটিউব চ্যানেলে শেয়ার করি। সবাই আমার পাশে থাকবেন, আমার ভিডিও দেখবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। খোদা হাফেজ।